হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাস ওয়ার্ল্ড। তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমাদের বাড়িতে মায়ের আগমন হয়েছে। আমাদের বাড়ির কালী পুজোর আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। মা আমাদের বাড়িতে চলে এসেছেন, এখন মাকে আশীর্বাদ করে আমাদের আসনে বসানো হবে। এদিকে ঠাকুর রুমে মায়ের ভোগ রান্নার জন্য প্রস্তুতি চলছে, তোমরা দেখে বুঝতেই পারছো। সবজি, তরি তরকারি, পঞ্চব্যঞ্জন দিয়ে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে। আর যেহেতু এটা শীতকালের অলমোস্ট জানুয়ারির ব্লগ ছিল, তাই আমরা আমাদের উঠোনেই মায়ের পুজোটা আয়োজন করেছি। বিকজ মায়ের পুজো মানে বড় করে হবে, যজ্ঞ হবে, সেটা রুমের মধ্যে করাটা পসিবল না, তাই আমরা উঠোনেই আয়োজন করেছি। আর এই দিকে আলাদা করে আয়োজন চলছে অতিথি ভোজনের। পুজো তো অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। পুরোহিত মশাই মায়ের সব কিছু সাজিয়ে সুন্দর করে পুজোয় বসে গেছেন। দিকে আমার বাবা কিন্তু ঠাকিভাইকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে নন স্টপ ঢাক বাজাতে হবে আজকে সারাদিন। আমি জানি না প্রতি পুজোতেই শঙ্খ ফু দেওয়াটা আমার ডিপার্টমেন্টেই কেন চলে আসে। ঢাকি ভাই এদিকে কিছুক্ষণের ব্রেক নিয়েছে আর সবাই নিজের কেরামতি দেখানো শুরু করে দিয়েছে। এক একজনের থেকে কম যায় না। মায়ের পুজোতে তো 108টা প্রদীপ লাগেই, তাই আমরা আগে থেকেই রেডি করে রেখেছি যাতে সন্ধ্যেতে কোনো রকমের দেরি না হয় জ্বালাতে। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, খুব সুন্দর করে মায়ের পুজো চলছে এখনও। আর এদিকে সব অতিথিদের জন্য তৈরি হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম আর চাটনি পাঁপড়। তো চলে এসছে সেই পালা যখন সবাই মিলে 108টা প্রদীপ আমরা জ্বালাবো। আস্তে আস্তে অতিথিরাও আসা শুরু করছে, ফ্যামিলি মেম্বাররা অলমোস্ট চলে এসছে দূর দূরান্ত থেকে। আর আমরা সবাই মিলে 108টা প্রদীপ ধরাচ্ছি। আর আমি আগে কখনো বুঝতে পারিনি যে এতটা সময় লাগে প্রদীপ ধরাতে। বেশ ধরতেই চাইছিল না, এতগুলো প্রদীপ আমরা 4-5 জন মিলে ধরাচ্ছি, তবুও অনেকটা টাইম লেগেছে প্রদীপগুলো জ্বলতে। তখন পুরোহিত মশাই বলল মনে মনে মায়ের নাম জপ করো, ঠিক জ্বলে যাবে। আর ঠিক তাই হলো, কিন্তু আমরা সবাই মিলে মায়ের নাম জপ করতে করতে দেখলাম প্রদীপগুলো ধরে গেছে। মাকে মায়ের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন মায়ের আরতি চলছে সন্ধ্যার। আর অন্যদিকে রেডি করা হচ্ছে যজ্ঞের জন্য যজ্ঞকুণ্ড। মায়ের দিকে হাত জোর করে বলো, সদ্য পাতক সংহন্ত্রী। এখন মায়ের অঞ্জলি নিচ্ছি আমরা সবাই মিলে, যারা যারা সারাদিন উপোস করেছিলাম আমরা তারাই এখন মায়ের অঞ্জলি নিচ্ছি। আমি কিন্তু কখনোই সারাদিন উপোস করতে পারি না, কিন্তু মায়ের পুজোর সময় অদ্ভুতভাবে কী করে জানি না সারাদিন উপোস করেছিলাম, আমার একটুও অসুবিধা হয়নি। ইভেন আমরা সবাই মিছরির ঝোল করেই রেখেছিলাম, বাট কারোর কোনো খাওয়ার প্রয়োজনই হয়নি। আরও শীতকাল ছিল, কষ্টটা একটু কম হয়েছে সত্যি কথা বলতে, বাট তবুও মায়ের আশীর্বাদ সত্যি সারা দিন একটুও কষ্ট হয়নি যে আমি জল না খেয়ে বা কিছু না খেয়ে উপোস করে আছি। ইউজুয়ালি আমি কিছু না খেয়ে থাকতে পারি না বেশিক্ষণ। একেই হয়তো বলে মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। মায়ের পুজোর সময় কারোর কোনোদিনও কোনো কষ্ট হয় না। কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা স্বাহা নমস্তে ওম ক্লীং কালিকায় স্বাহা স্বাহা নমস্তে জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা স্বাহা নমস্তে জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা স্বাহা নমস্তে
জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী। মায়ের মহাযজ্ঞ তো শেষ, এখন যজ্ঞ দুধ দিয়ে নিভিয়ে যজ্ঞের ছাই সবার কপালে নেওয়ার পালা। এখন মায়ের ভোগ ওঠানোর পালা। সো ঠাকুরমশাই বললেন যত মহিলা আছেন সবাই আসুন, সবাই এসে মায়ের ভোগ মাথায় করে নিয়ে ঘরে তুলে নিয়ে যান। পুজোর কাজ শেষ, এখন অতিথিদের খাওয়ানো পালা। আমি ব্লগ করতে পারিনি অনেকক্ষণ, বিকজ আমি সব অতিথিদের মায়ের ভোগটা অল্প অল্প করে নিবেদন করে দিচ্ছিলাম, বিতরণ করছিলাম। এই জন্য এখন ভাবলাম তোমাদের একটু দেখাই যে আমরা এইভাবে টেবিল চেয়ার বিছিয়ে খাওয়ানোর ব্যবস্থাও করেছিলাম। সো সেটা না দেখালে অসম্পূর্ণ থেকে যেত, ওই জন্য আমি লাস্টের দিকে ব্লগ করলাম। অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে, সবাই বাড়ির দিকে যাচ্ছে। সেই সময়টা চলেই আসলো যখন সারাদিন মাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে মাকে এখন বিদায় দেওয়ার পালা। একটু কষ্ট হলেও কিন্তু মাকে তো বিসর্জন করতেই হবে, তাই সবাই মিলে বরণ করে মাকে এখন বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন রাত অলমোস্ট 12:30 কি 1:45 বাজে। এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল যখন এর ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমরা মোটামুটি সবাই বাজনা বাজিয়ে মাকে বিসর্জন দেওয়ার জন্য বেরিয়েছি রাস্তা জুড়ে। দেখতেই পাচ্ছ রাস্তা অলমোস্ট খালি, কোনো কেউ নেই। সো আমরা এই জন্যই একটু লেট করে বেরিয়েছি। মাকে এখন 7 পাক ঘুরিয়ে তারপরে বিসর্জন করা হবে। আরে অমিতের তোমার মুখটা তো এই তো জয় মা। মায়ের কৃপায় মঙ্গলমতোভাবে আমাদের বাড়িতে মায়ের পুজোটা সফল হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। জয় মা কালী।